টালিগঞ্জ কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক প্রার্থী এই জয়ের পর বাংলার মানুষ কি বলবে? বাংলার মানুষকে একটাই, এইবার ওরা আসল পশ্চিমবাংলা দেখবে। ওরা পশ্চিমবাংলার মানুষের মনের ভেতর থেকে ভয়গুলো বার করে দেবে। ভরসা আমাদের নরেন্দ্র মোদী দাদা ভরসা দিয়েছেন, আমরা তার যোগ্য যোদ্ধা। সব দিক দিয়ে পশ্চিমবাংলা যাতে ঠিক থাকে আমরা সেটাই দেখব। পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করে সুন্দর করে একটা কানুন বানাতে হবে, তার জন্য আমরা সবাই আছি। টলিউড ইন্ডাস্ট্রি যে পরিমাণ দুর্নীতি চলছে, একাধিকবার আমরা আপনার ইন্টারভিউ নিচ্ছি, আপনি গর্জে উঠেছেন, কিন্তু সেদিন সরকার ক্ষমতায় ছিল না, আজকে বিজেপি ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে টলিউড ইন্ডাস্ট্রির কি পরিবর্তন? অনেক পরিবর্তন, সবাই কাজ পাবে। ব্যান কালচার উঠে যাবে, সব অসভ্যতামি, ওইসব ফাসিস্টিক একটা ব্যাপার যে এ কাজ করবে না, এ সাসপেন্ড হয়ে যাবে, এ নিষিদ্ধ হয়ে যাবে, এইসব তো কোথাও লেখা নেই, কোন আইনে? এগুলো সব ইলিগাল ছিল। তাতেও এত বড় বড় ডিরেক্টর, প্রডিউসার সবাই তাতে সায় দিয়েছিল। এটা আমি অবাক হয়ে ভাবছি, এই ভয়টা কিসের জন্য? তাই এখন ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে, সবাই একরকম করে কাজ পাবে এবং এত কাজ হবে যে কাজ করে শেষ করা যাবে না, এইভাবে স্ট্র্যাটেজাইজড হচ্ছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে কি বলবেন? কোন গর্তে আছেন, ওদের মানসিক চিকিৎসা দরকার। ওদের অসুখ করেছে, ওদের খুব অসুখ করেছে, ধরে কথা বল, ওদের খুব অসুখ করেছে। ওদের টপ ফ্লোরে কি চলছে আপনারা দেখেছেন, টপ ফ্লোর ফাঁকা হয়ে গেছে এখন। ওদের সুস্থতা দরকার। আমি ওদের বলবো গেট ওয়েল সুন, কারণ আফটার অল তো উনি আমাদের প্রাক্তন ছিলেন। কিন্তু আপনাদের মানসিক সুস্থিতি ফিরে আসুক, আমি এটাই প্রার্থনা করি। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুন করা হলো। এত মিষ্টি ছেলে, এত ভালো ছেলে, এখন শুভেন্দু বাবুর কাজটা অনেক বেড়ে গেল। মানে একটা ডান হাতকে যদি কেটে ফেলা যায়, শরীরটা চলে। ডান হাত না থাকলে কিন্তু শরীরটা চলে, অন্তরে হৃদয়টা সক্রিয় থাকতে হয়। ওনার হৃদয় সক্রিয়, তো খুব অন্যায় কাজ হয়েছে। মানে এত অসভ্য, অবজ্ঞ, খুনি কালচার। ওরা তো বলেছিল বাপি অধিকারীর বাড়িঘর তো সব জ্বালিয়ে দেবে। সত্যি যদি অন্যরকম হতো তাহলে আমার শাখা পলা পড়া বন্ধ, আমার হরিনাম সংকীর্তন বন্ধ, সব বলে দিয়েছিল। কিন্তু আমরা বৈষ্ণব, আমাদের রক্ত প্রবাহে হরিনাম সংকীর্তন চলতে থাকে। আমি যা কথা বলি আমার ঘুমের মধ্যে, আমার জাগ্রত অবস্থায় চলতে থাকে, সেসব বন্ধ হয়ে যাবে। আমি এতটুকু ভয় পাইনি, কারণ আমি জানতাম যে আমি ওই ওষুধদের শেষ করবো। আমার দলের লোকেদেরই অনেকে বলেছে, দিদি এত শক্ত সিট আপনার। আমি পারবো রে, চল না, আমি পারবো। শুধু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই কাজ করবো, চল। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করেছি, and the result is here. বাংলার মানুষদের বলবো, আপনারা সুস্থ থেকে আপনারা দেখুন, ভালো করে দেখুন কি হতে চলেছে। আপনাদের মনের মতো একটা পশ্চিমবঙ্গ আমরা আপনাদের উপহার দিতে পারবো, এটা।